পার্বতী পদে হারা হারা মহাদেব। তো জয় ভোলেনাথ, হারার মহাদেব। তো আজকে তারিখ হচ্ছে 8 তারিখ, আর আজকে আমরা যাব হচ্ছে হরিদ্বার থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। মানে গাড়ি কালকে আমরা রাত্রে বুক করে দিয়েছিলাম, এখন বাজে 7টা, আমাদের 8টার সময় করে গাড়ি আসবে। তো আমি এখন রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তো চলো তোমাদেরকে রুমের ছেলেদের কীরকম এক্সাইটমেন্ট সেটা তোমাদের একবার তুলে ধরি। এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে আমাদের সব ভাই লোক বসে আছে। বলো তোদের কিছু বক্তব্য। নম পার্বতী পদে হারা হারা মহাদেব। পুরো বসে হয়েছে সিটে। এবার আমরা যাবো আমাদের যে শেয়ারে আর দুজন আছে তাদেরকে তুলতে। চলো রাস্তা জানিয়ে তোমার সাথে শেয়ার করবো, শেয়ার ভিডিও। আর এই হচ্ছে আমাদের ড্রাইভাররা। তো আমাদের গাড়ির সব লোক চলে এসছে, মানে যে শেয়ারে যারা শেয়ারে ছিল। তো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন সোনপ্রয়াগ। আর রাস্তাতে সেই লেভেলের রাস্তা আছে একদম, মানে পাহাড় এখনও শুরু হয়নি, ঋষিকেশ থেকে পাহাড় শুরু হবে। এখন আমরা হরিদ্বার আর ঋষিকেশের মাঝখানটায় আছি, আর সামনে একটা থার যাচ্ছে, সেই লেভেলের গাড়ি। এখানে বলে রাখি এই গাড়িটা 5 জনের টোটাল ভাড়া নিয়েছে 6,000 টাকা। পাক মারা শুরু। পার্বতী পদে হারা হারা মহাদেব। আমাদের দাঁড়িয়েছে সকালবেলা খাবার খাওয়ার জন্য গাড়িটা, মানে ঋষিকেশ থেকে অনেকটা দূরে। জায়গাটার নাম হচ্ছে, বলছি একটু তোমাদেরকে একটু পরে। তো চলো কী খাওয়া যায় আগে দেখি, খাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। আর এই আমার সামনে হচ্ছে হোটেল। তো এখন আমরা আছি বেয়াসি বলে কোনো একটা জায়গায়, মানে ঋষিকেশের পরে বেয়াসি বলে কোনো একটা জায়গায় হোটেল আর কি, ধাবাতে খাচ্ছি। হচ্ছে আমাদের খাবার, দুটো আলু পরোটা, একটা ছোলার ডাল, এটা হচ্ছে রায়তা, একটা চাটনি, পেঁয়াজ। হয় না বল। এখন বাজে 11টার মতো, আর আমাদের এখানে ব্রেকফাস্ট হয়ে গেছে, মানে সকালের খাবারটা খাওয়া হয়ে গেছে। এবার আমরা এখান থেকে যাব মানে গাড়ি ছেড়ে দেবো। এবার যাবো হচ্ছে দেবপ্রয়াগে, আমাদের থামানোর একবার চেষ্টা করবো, তো তোমাদেরকে দেখাবো। তো চলো গাড়িতে উঠি, তারপর তোমাদের সাথে। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা দাঁড়িয়ে আছি দেবপ্রয়াগের সামনে। পুরাণ মতে গঙ্গা নদীর উৎপত্তি হয় গঙ্গার গোমুখ থেকে, কিন্তু গঙ্গা নদী তৈরি হওয়ার আগে অনেক নদীর জলধারা মিলিত হয়ে দুটি নদীতে তৈরি হয়, আলোকনন্দা আর ভাগীরথী। এই দুই নদী যে স্থানে মিলিত হয় সেই স্থানকে বলা হয় দেবপ্রয়াগ। মানা হয় এই নদী নাম এইখান থেকে পরিবর্তন করে মা গঙ্গা রূপে ভারতবর্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রভাবিত হন। তো দেবপ্রয়াগ থেকে আমরা রওনা দিচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, মানে সোনপ্রয়াগের দিকে। বদ্রীনাথ 225, কেদারনাথ 157। I'll tell you things you won't believe.
above the skies overseas. I hear them all, those places calling me to never give up, to never back down. You get through the storm, even the nights the darkest before the dawn. Live your life, live your dream. এই মন্দিরে যাওয়ার জন্য এই মন্দিরের বিশাল কাহিনী রয়েছে, তা তোমাদের একটু ছোট করে বলি। মা ধারীদেবী চারধামকে রক্ষা করেন। শোনা যায় 2013 সালে এই নদীর উপরে ড্যাম তৈরির জন্যে মায়ের মূর্তিকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়। পরে কেদারনাথে বিশাল পরিমাণের বান আসে, সেই ঘটনা আমরা সবাই কম বেশি জানি। পরে পুনরায় এই মন্দিরকে ফের এইখানেই স্থাপন করে মায়ের মূর্তিকে পুনরায় প্রতিষ্ঠাতা করা হয়। ক্যালেন্ডারের পাতার ছবির মতো পাহাড়ের ঢাল বরাবর বিভিন্ন রকমারি কালারের ঘরবাড়ি, যেন কোনো এক চিত্রকার তার হাতে রং তুলি দিয়ে এঁকেছে। আর এখন আমরা একটা ধাবার সামনে দাঁড়িয়ে আছি খাবার খাওয়ার জন্য। মানে এখান থেকে আর 60 থেকে 70 কিলোমিটার মতো বাকি মানে আমাদের গন্তব্য। তো চলো কি খাই দেখা যাক। এই হচ্ছে এখনকার পরিস্থিতি, এখনকার আপডেট। এখানে লাগেজগুলো সব লাগিয়ে এই যে এখানে সব রাখা গেছে ভিতরে, গাড়ির ভিতরে রেখে দিয়েছি। সব লাগেজগুলো উপরে ছিল। রুটি আছে টোটাল খাবার অর্ডার 24টা পাউডার রুটি, হাফ প্লেট তরকারি, এখানে ফুল প্লেট তরকারি। আর আমি খাবো ম্যাগি তৈরি হচ্ছে, প্লেন ম্যাগি 40 টাকা দাম। কেদারনাথ মাত্র 54 কিলোমিটার, ফাটা 20, খুবেশ্বর 90, আর মাত্র 50 কিলোমিটার। তারপরে মালিক সকাল থেকে জার্নি করছি, একবারও ভালোভাবে জাম পাইনি। তো পুরো 50 কিলোমিটার আগে জাম পেয়েছি, ভরপুর জাম। এই যে পুরো ভরপুর জাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তো এই হচ্ছে এখানে সোনপ্রয়াগের পার্কিং। তো এখন আমরা সোনপ্রয়াগ পার্কিং থেকে নেবে যাচ্ছি হচ্ছে সোনপ্রয়াগের দিকে, মানে সোনপ্রয়াগের যে হোটেল আছে। এবার চিন্তা ভাবনা করেছি সবাই মিলে ওইখান থেকে গৌরীকুণ্ড চলে যাবো ডাইরেক্ট, যদি গাড়ি পাওয়া যায়। তো চলো, কারণ কালকে তাহলে টাইমটা সকালটা ফ্রি হয়ে যাবে আর কি। আর এখন বাজে প্রায় 6:50 মতো। আমাদেরকে সেই সকাল 9টা থেকে আর এখন বাজে 6:50। তো এখন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, কাল মালিক দর্শন। এই নিয়ে আমরা যাবো হচ্ছে গৌরীকুণ্ডের দিকে। তো কতটা কি ভাড়া না নেয় সব গাড়ির ভিতরে জানাবো। আর আমরা সোনপ্রয়াগে কোনো হোটেল নিইনি, তো সোনপ্রয়াগে হোটেল অ্যাভেলেবেল আছে, এটা আমি দেখে বুঝতে পারলাম। তো হয়তো অন্ধকার আসতে পারে মুখটা, আর আমি এই গাড়ি করে যাবো গৌরীকুণ্ড পর্যন্ত, তো সেখানে গিয়ে হোটেল নেবো। তো চলো। আর এখানে আমাদের জার্নির আমরা ভুল ডিসিশান নিই, যার কারণে গৌরীকুণ্ডে কোনো রুম অ্যাভেলেবেল ছিল না বা ধর্মশালাও ছিল না। রাত্রিটা কাটায় একটা দোকানে কোনো রকমে শুয়ে, ঘুম খুব একটা ভালো হয়নি। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের এক কোনো নতুন ভিডিওতে।